আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমরা রাতে চলে আসলাম গরুগুলোকে চেক দেওয়ার জন্য। কারণ হচ্ছে গরুগুলো খাবার শেষ করছে কিনা, কোনো গরুর কোনো সমস্যা আছে কিনা, এবং যে খাবারগুলো থাকে আমরা মূলত যেগুলো খাবে এগুলোকে দিয়ে দিই। তো আজকে তথ্যটা দেওয়ার জন্য ভিডিওটা, এই যে রাতের বেলা কি করছে তারা। তো আমরা প্রয়োজন পড়লে আবার ঘরটাকে ধুয়ে দেই। তো এখন যেহেতু গরমকাল 2-3 বার ধোয়া লাগে, তো 2জন ঘুমাইছে আর বাকিটা দাঁড়ায় রয়েছে। তো আমাদের এই বাছুরটা কিন্তু মাঠে এতদিন ছিল, যেহেতু পানি চলে আসছে সেজন্য কিন্তু এখন আমরা ঘরে রাখতেছি মোটামুটি। আলহামদুলিল্লাহ এখন একটু খাবার ধরছে, দোয়া করবেন। এই যে অনেক শুকিয়ে গেছে, ওইটা মোটামুটি এখন একটু ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করবেন। এটা এখনো দুধ খাইতে এগুলো অনেক লাফালাফি করে। যে রাতের দৃশ্য, একজন খামারি হতে হলে অবশ্যই আপনাকে মনিটরিং করতে হবে নিজে। কারণ হচ্ছে এগুলো অবুঝ পানি, অবলা পানি, যে রাতের ম্যাচগুলো ভিজা থাকে। তো যেহেতু গরম থাকলে আমরা করি, এই যে ফ্যান দিয়ে দিই, আর বিশেষ করে ঠান্ডার টাইমে এই পর্দাগুলো দিয়ে দিই। রাত্রে অনেক সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, একদিকে আমরা খোলা রাখলাম। এই যে আমাদের গাভীগুলোকে আজকে প্রায় 1 মাস পরে আমরা ঘাস খাওয়াইলাম, ঘাস দিলাম। এখন দেখলাম যে ঘাস দেওয়ার পরে এদের ফ্যাট ভরে নেই, তো সেজন্য আবার এসে এখন খাবার দিয়ে দিলাম সবাইকে। তো বিষয় হচ্ছে প্রত্যেকটা গরুকে প্রতিদিন ভালোভাবে চেক করা, কোনো গরুর কোনো সমস্যা হয়েছে কিনা দেখা, গরুর ফ্যাট ভরছে কিনা দেখা। তো এই জিনিসগুলো যদি আপনি বুঝেন তাহলে ইনশাল্লাহ প্রাথমিক অবস্থা গরুর কোনো সমস্যা হইলে অবশ্যই আপনি যখন ডাক্তারকে দেখাবেন তখন সমস্যা ইনশাল্লাহ দ্রুত কেটে যাবে। তো আমাদের সেই লাথিমারা পাগলি গাভীটা মোটামুটি স্বাস্থ্য আস্তে ঠিক হয়ে যায় ওর গাভীন হলে। আর মোটামুটি সবগুলা আছে মোটামুটি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি, আসলে নিজে কষ্টে থাকলেও গরুগুলোকে কষ্ট দেওয়ার চেষ্টা করি না। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আমাদের কুইন রানী তার মা হইল না, আমরা ফিজিয়াম এই বাচ্চাটা যেটার মা মারা গেছে এটাকে আমরা সুই দিলাম, দোয়া করবেন। তো আমার ঘরে কোনো ফিজিয়াম বাচ্চা নাই, এটা আর এই একটা আছে। এগুলা পার্সেন্ট কম, তবু আস্তে আস্তে আমরা চাচ্ছি নিজেরা জাত উন্নয়ন করার জন্য। তো যাই হোক, অনেক কথা বললাম। ইনশাল্লাহ যদি আমাদের তথ্যগুলো থেকে আপনার কিছুটা উপকার হয় তাতেই আমরা ধন্য। কারণ হচ্ছে আমরা ভিডিও ইউটিউবে দেই ব্যবসা করার জন্য না, আল্লাহ সাক্ষী, মানুষ যেন উপকৃত হয় সেজন্য। তো বিষয় হচ্ছে গরুকে আসলে অনেক মায়া ভালোবাসা দিয়ে লালন পালন করতে হয়, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি যত এদেরকে আদর করবেন আপনার কাছে এই গরুগুলো হবে। আপনি এদেরকে কষ্ট না দিবেন, ঠিকমতো খাবার দিবেন, যত্ন নেবেন, ইনশাল্লাহ আপনাকে পশু ঠকাবে না। তো যাই হোক, যারা অতি উৎসাহ গরু পালনের জন্য তাদের জন্য ভিডিওগুলো। কারণ হচ্ছে আসলে অনেক শ্রম ত্যাগ করে আসলে একটা খামার প্রতিষ্ঠিত করতে হয়। তো আমরা দীর্ঘ অনেক বছর, 8 থেকে 9 বছর, এরপরে আগে পারিবারিকভাবে গরু লালন পালন করেছি, এরপরে আজকে পর্যন্ত। তো যাই হোক, অনেক বিপদ আপদ হয়, তবুও থেমে থাকা যাবে না, ইনশাল্লাহ এগিয়ে যেতে হবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।